5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখনই আপনি ওযু করবেন, এই ছোট 3টি আমল যদি আপনি করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো সাথে সাথে ক্ষমা করে দিবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। 2 নম্বরে, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না, আপনারা ধনী হয়ে যাবেন এই দোয়াটি পড়লে। 3 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে, আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। নবীজি বলেছেন তোমরা ওযু করার পরে এই দোয়াটি পাঠ করো, আমলটি করো। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, ওযু করার পরে কোন 3টি আমল করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব দূর করে, জীবনের গুনাহ ক্ষমা করে, আল্লাহ তাআলা জান্নাত দান করে, আপনাদেরকে একদম সহজে আমি 3টি দোয়া এবং আমলের কথা বলে দেব। আপনারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি শুনবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য অবশ্যই আপনারা ওযু করে থাকেন। ওযু করার পরে আপনি এই 3টি আমল আপনি করবেন। ওযু করে পবিত্রতা অর্জন করেই কিন্তু নামাজ পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও ঈমানদারেরা, তোমরা ওযু না করে নামাজ পড়ো না। যখনই তোমরা নামাজ পড়তে যাইবা, প্রথমে সুন্দর করে ওযু করবা। ওযু কিভাবে করতে হয় সেটা তো আপনি জানলেন না। ওযু করলে অনেক লাভ, অনেক ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি সঠিকভাবে সুন্দর করে ওযু করতে পারেন, তাহলে আল্লাহ আপনার চেহারার মধ্যে নূর দিবে, নূর চমকাবে আপনার চেহারার মধ্যে, আপনি সুন্দর হয়ে যাবেন সঠিকভাবে ওযু করলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? লক্ষ কোটি কোটি অগণিত উম্মত থাকবে, নবীদের সমস্ত নবীদের উম্মত কিয়ামতের একটি মাঠের মধ্যে উপস্থিত থাকবে। আপনার উম্মতদেরকে সবার মাঝে কিভাবে আপনি চিনবেন সেটা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, শুনে রাখো, শুনে রাখো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছিল, দুনিয়ার মধ্যে সবার উম্মতেরা উপস্থিত থাকবে কিয়ামতের ময়দানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে এমন একটি স্পেশাল পাওয়ার দিয়েছে, অন্যান্য উম্মতদেরকে স্পেশাল পাওয়ারটি দেয় নাই। আর সেই স্পেশাল পাওয়ারটি হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছে, উম্মতে মুহাম্মাদি নবীজির উম্মত যারা দুনিয়ার মধ্যে এসেছিল নামাজ পড়ার জন্যে, ওযু করেছিল সুন্দর করে,
অজু করার সময় মুখ ধৌত করেছে, হাত ধৌত করেছে, পাগুলো ধৌত করেছে, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করেছে। কাল কিয়ামতের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাত, মুখ, মাথা, পা এভাবে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। অন্যান্য উম্মতদের এরকমটা হবে না। আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে এই পাওয়ারটি দিয়ে দিয়েছেন। আমি আমার উম্মতদেরকে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে দেখে, হাত, মুখ, পা দেখে দেখে চিনে ফেলবো এবং আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহু আকবার। তাহলে অজু করলে চেহারা উজ্জ্বল হয়। দুনিয়ার মধ্যেও যদি আপনি সুন্দর হতে চান, সবার প্রিয় হতে চান, আপনি যদিও আপনার গায়ের রং কালো হয় কোনো সমস্যা নেই, শ্যামল হয় সমস্যা নেই, শুধুমাত্র আপনি সুন্দর করে যদি অজু করতে পারেন নিয়মটা জেনে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাকে উজ্জ্বল করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেছেন, আপনি যখন অজু করবেন নিয়ম কানুনটা জেনে বুঝে, অজু করার সময় যখন হাত ধৌত করবেন, হাতের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। অজু করার সময় যখন মুখ ধৌত করবেন, মুখের সমস্ত ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। অজু করার সময় যখন আপনি মুখ ধৌত করবেন, মাথা মাসিহ করবেন, পা ধৌত করবেন, মাথার সগীরা গুনাহগুলো, ছোট ছোট গুনাহ, পায়ের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দেবে। এগুলো হচ্ছে সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ। আর ওযু করার পরে যেই তিনটি আমলের কথা বলে দেব, ওই আমলটি করলে আল্লাহ কবিরা গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু করবেন সুন্দর করে। এক্ষুনি বলে দিচ্ছি কোন তিনটি আমল আপনি করবেন। ওযু যখনই করবেন, আপনি ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওযুটা শুরু করবেন। অনেক মানুষ আছে বিসমিল্লাহ পড়ে না ওযুর শুরুতে। নবীজি বলেছেন তাদের ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আপনি ওযুটা পরিপূর্ণ হওয়ার জন্য ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে আপনি সুন্দর করে ওযু করবেন। ও মহিলা মা ও বোনেরা, যদি আপনাদের নাকের মধ্যে নাকফুল থাকে ওযু করার সময়, আপনি যখন মুখ ধৌত করবেন, আপনি যখন নাকে পানি পৌঁছাবেন, সুন্দর করে নাকের মধ্যে চেষ্টা করবেন নাকের ছিদ্রের মধ্যে পানিটা পৌঁছানোর জন্যে। আর আপনাদের যখন হাত ধৌত করবেন, হাতের মধ্যে যদি আপনাদের আংটি থাকে, আংটিটা নাড়াচাড়া দিয়ে আপনি পানি পৌঁছাবেন আংটির জায়গায়। হাতের মধ্যে যদি চুড়ি থাকে, ব্রেসলাইট থাকে, তাহলে আপনার হাতের চুড়িটা অথবা ঘড়িটা অথবা ব্রেসলাইট নাড়াচাড়া দিয়ে পানিটা নিচে পৌঁছিয়ে দিবেন, যাতে করে আপনার এই ওযুর হাত অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা পশম শুকনা না থাকে। একেবারে সুন্দর করে আপনি হাতের প্রত্যেকটা জায়গাতে পানি পৌঁছাবেন। এভাবে সুন্দর করে আপনি ওযুটা করবেন। ওযু করার পরে আপনি সর্বপ্রথম 1 নাম্বার আমলটা হলো, যেই তিনটি আমলের কথা নবীজি বলেছেন করলে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করবে, অভাব দূর করে দিবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিবে, এবং আল্লাহ আপনাকে জান্নাতের 8 দরজা আপনার জন্য খুলে দিবে। এই ওযু করার পর
তিনটা আমলের মধ্যে 1 নাম্বার আমল হলো নবীজি বলেছেন ওযু করার পরে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবেন। আপনি একবার ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, এটা 1 নাম্বার আমল। তাহলে আপনি এত পাওয়ারফুল শ্রেষ্ঠ একটা শক্তি পেয়ে যাবেন, যেই জান্নাতুল ফেরদাউসের মধ্যে নবী এবং রাসূলরা, শহীদ এবং সিদ্দিকরা, হাজী এবং গাজীরা থাকবে, যারা হক্কানি লোক, ভালো আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা থাকবে, ওই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য সবাই চেষ্টা করে। নবীজি বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, যখনই তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা, কারণ জান্নাতুল ফেরদাউস এমন একটি জান্নাত, জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে, হাই কোয়ালিটির জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। প্রত্যেকটি জান্নাতই সুন্দর, অপরূপ দৃষ্টি সেরকম, কিন্তু এর মধ্যেও সবচেয়ে সুন্দর হলো জান্নাতুল ফেরদাউস। অথচ আল্লাহর কাছে যদি আপনি জান্নাতুল ফেরদাউস নাও চান, শুধু ওযুর পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করেন, আপনার সামনে জান্নাতুল ফেরদাউস রেখে দিবে আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দিবে, আপনি জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করতে পারবেন। এই জন্যে আপনাদেরকে বলবো, ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত 1 নম্বরে পাঠ করবেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে 1 নম্বর হাই কোয়ালিটি জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। তাই ওযু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন। আপনি এভাবে হাত ইশারা দিয়ে পড়লে ভালো, ইশারা না দিয়েও পড়তে পারেন, সমস্যা নাই। আকাশের দিকে, উপরের দিকে তাকিয়ে এভাবে পড়লেই চলবে। আকাশ দেখা যেতে হবে এটা কোনো শর্ত না, উপরের দিকে তাকিয়ে পড়লেই চলে। এভাবে আমার সঙ্গে পড়ুন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি পাঠ করবেন কালেমায়ে শাহাদাত। আরেকটি বার আমার সঙ্গে পড়ুন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পাঠ করবেন। 2 নম্বরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনি 3 বার পাঠ করবেন ইস্তিগফারের এই ছোট দোয়াটা। কারণ আপনি ওযু করেছেন, আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ওযু করার সঙ্গে সঙ্গে হাতের, মুখের, পায়ের গুনাহগুলো, সগীরা ছোট ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ওযু করার পর যদি আপনি এভাবে পাঠ করতে পারেন ছোট্ট ইস্তিগফারের দোয়াটা, আল্লাহ আপনার জীবনের, যৌবনের কবিরা গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে, বড় বড় গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। তাহলে 2 নম্বরে আপনি এই ইস্তিগফারটা 3 বার পাঠ করবেন এভাবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে তারপরে স্বাভাবিকভাবে আপনি 3 বার ইস্তিগফার পড়বেন এভাবে। আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। 2 নম্বরে, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক পাওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, ঋণ পরিশোধ হওয়ার জন্য আল্লাহর এই নামটা আপনি 3 বার পাঠ করবেন। কোন আল্লাহর নামটা 3 বার পাঠ করবেন? যেই নাম পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, এই নামটা 3 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এভাবে 3 বার আল্লাহর এই নামটা পাঠ করবেন, তাহলেই হবে। তাহলে আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা, মা ও বোনেরা জানতে পারলেন ওযু করার পরে কোন 3টি আমল করতে হয়। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে এই 3টি আমল করলে। 2 নম্বরে 8 জান্নাত, সব জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে, আপনি যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন গুলোকে দূর করে দিবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে। এই 3টি আমল অবশ্যই আপনি করবেন ইনশাআল্লাহ। একদম সহজ এবং ছোট আমলগুলো। ও প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, ওযু তো করেন তাই না? ছোট্ট এই আমলগুলো করতে কতক্ষণ লাগবে? 1 মিনিটও তো লাগবে না। ওযু করার পরে আলহামদুলিল্লাহ আমরা সকলেই কালেমায়ে শাহাদাত পড়ি তাই না? তারপর 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। 3 নাম্বার ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু 3 বার পড়বেন, শেষ। আপনি এই আমলটা সব সময় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করে দেখ, বিপদ আপদগুলো দূর করুক, সব সময় সুস্থ রাখুক। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।